Stand by. Count down. ওকে ওকে 5, 4, 3, 2, 1. Go. আসসালামু আলাইকুম। আটটার সংবাদে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি নাজা আফসানা রহমান। প্রথমেই সংবাদ শিরোনাম। ঢালাও ব্যাংক ঋণে শিল্পে স্থবিরতার আশঙ্কা। বিনিয়োগের স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। কমবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ অর্থনীতির উপর চাপ বাড়াবে। এবার বিস্তারিত। এই ছিল আমাদের আটটার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। রাফাত ভাই, আর একটু হলেই তো মেস হয়ে যেত। কি মেস? ও মাই গড। What do you mean by oh my god? নাজা, তুমি কিচ্ছু দেখো, কিচ্ছু না। তুমি জানো যে স্টোরিটা অনেক ডেঞ্জারাস এবং এটা যদি জানাজানি হয়ে যায় তুমি আমি সহ অফিসে সবাই আমরা অনেক ঝামেলা করি। আমি কিছু দেখিনি, আমি একদম কিছু দেখিনি। এক্স্যাক্টলি, তুমি কিচ্ছু দেখো, আর এছাড়া তো তুমি চোখেও কম দেখো, তাই নাকি? আর কানেও কম শোনো। ঠিক আছে, আমি তাহলে আজকে উঠি রাফাত ভাই। Hey, why not we have a cup of coffee? আরে Sure? নাজা, তুমি কিন্তু কিচ্ছু দেখো, কিচ্ছু না। আমি রিমাইন্ড দেবার জন্য ফোন করলাম। তোর মনে আছে তো কালকের প্রোগ্রামটা? কি ব্যাপার বাবা? আনাফ, আমি গত রাতে 3-4 বার করে তোকে বলেছিলাম যে এটি। সরি বাবা, আমি একদম ভুলে গেছিলাম প্রোগ্রাম ব্যাপারে। বাবা, আমি এই ধরনের প্রোগ্রাম যেতে চাই না, আমি অনেক বোর হই বাবা। বলি এটা তোমার রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব পালন করতে গেলে কোন রকম বোরিং এবং আনন্দ এসব বিষয় চলবে না, পালন করতে হবে। শুনে নাও, জেরিন এবং জেরিনের বাবা থাকবে, তোমাকে দেখা করতেই হবে। বাবা আমি প্লিজ যাব না। শিওর তুই যাচ্ছিস না? বাবা প্লিজ, আমি যাব না। এই জন্যই না আনাফ, এই জন্য ছেলে মেয়েদেরকে বিদেশে পড়াতে হয় না অতিরিক্ত। যাই হোক, ওকে যাস না, আমি ম্যানেজ করার চেষ্টা করবো। ওকে ওকে বাবা, টেক কেয়ার, বাই। আচ্ছা শোন, আমাকে একটা বুটিকের সাথে ট্যাগ করে দে না। প্রতিদিন এত নতুন নতুন কাপড় পরে পাবো বলতো? কেন, তোদের স্টেশন থেকেই তো দেওয়ার কথা। দেয়ার তো কথা, না দিলে কি করার। আর তাছাড়া আমি সপ্তাহে 3 দিন অন্তত প্রাইম নিউজ পড়ি। এক কাজ কর, তুই ওখান থেকে সুইচ করে কোন একটা ভালো চ্যানেলে চলে আয়। ভালো চ্যানেলে আসলে আমাকে প্রাইম নিউজ দিবে? সেটাও তো একটা কথা। তাহলে উফ, এত কথা বলিস না তো, ভালো করে তেল দে। দিচ্ছি দিচ্ছি। এদিকে এদিকে।
এক্সকিউজ মি, জি আপনাকে। আমাকে জি বলুন। আপনি কি আমার ছবি তুলছেন? দেখে বলেছেন, বসে কথা বলি তাহলে। আপনি কি আমার ছবি তুলছেন? জি, কেন? দেখতে অনেক সুন্দর তাই। বাহ, আমি দেখতে অনেক সুন্দর, সেই জন্য আপনি জিজ্ঞেস না করে আমার ছবি তুলবেন? হ্যাঁ মানে আপনাকে দেখে অনেক ভালো লেগেছে তাই আপনার ছবি তুলে ফেললাম। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা ভদ্র ফ্যামিলির ছেলে, কিন্তু এরকম একটা অভদ্র কাজ করছেন কি করে? আপনি যেভাবে কথা বলছেন যে আমি কোনো ইন্টারন্যাশনাল ক্রাইম করে ফেলেছি। অফকোর্স করেছেন। একটা মেয়ের পারমিশন না নিয়ে তার ছবি তোলা অবশ্যই ক্রাইম। প্লিজ আপনি আপনার সেলফোনটা দিন, আমি আমার ছবিগুলো ডিলিট করবো। মাই গড, না হাতও অনেক সুন্দর। প্লিজ আপনি ছবিগুলো এই মুহূর্তে ডিলিট করবেন, আদারওয়াইজ আমি কিন্তু আপনার এগেইনস্টে এখানে কমপ্লেইন করতে বাধ্য হব। আপনি হাসছেন কেন? আপনি আমার নামে কমপ্লেন করবেন এখানে? অফকোর্স, হোয়াই নট? আপনি আপনি এরকম একটা অভদ্র কাজ করতে পারবেন আর আমি কমপ্লেইন করতে পারবো না? ওয়েট আ মিনিট, তার চাইতে বরং একটা কাজ করুন, আপনার সেলফোন নাম্বারটা আমাকে দিয়ে দেন, উই ক্যান ইভেন টক।